এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে চরম এক অস্থিরতা চলছে। একদিকে আমিনুল ইসলাম বুলবুল ও তার সহযোগী যে পরিচালক বৃন্দ রয়েছে তারা, এবং অন্যদিকে একের পর এক পরিচালক পদত্যাগের মধ্য দিয়ে আমিনুল ইসলাম বুলবুলের উপরে এক প্রকার মেন্টাল প্রেশার ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির মূল উদ্দেশ্য ছিল সত্যিকার অর্থে যে বিশ্বকাপ গেল, অর্থাৎ 2026 সালে ভারতে যে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ ক্রিকেট, সেখানে বাংলাদেশ ক্রিকেট দল কেন অংশগ্রহণ করেনি, আসলে বাংলাদেশ ক্রিকেট দলের ভিতরে কি সমস্যাটা ছিল, বোর্ড এখানে কি গুরুতর কি হস্তক্ষেপ করেছিল, সব মিলিয়ে বোর্ডের ভিতরে কোনো অনিয়ম আছে কিনা, কোনো দুর্নীতি হয়েছে কিনা, সমস্ত বিষয়গুলো যাচাই করে দেখাটাই মূলত এই তদন্ত কমিটির মূল উদ্দেশ্য। তবে বাংলাদেশে এমন একজন ক্রিকেটার আছে, তাকে উদ্দেশ্য করে আমরা দেখি সাবেক ক্রীড়া উপদেষ্টা থাকাকালীন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াও তিনি উল্লেখ করেছেন যে তার সময়ে গঠিত এই যে ক্রিকেট বোর্ডটা, এটা নাকি সম্পূর্ণ অনিয়মের মধ্যে দিয়ে গঠিত হয়েছিল বলে তামিম ইকবাল মনে করেন, এবং তিনি এই ক্রিকেট বোর্ড প্রধান হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে কোনোভাবেই যোগ্য এমনকি নির্বাচিত বলে মনে করেন না। এবং যার কারণে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটাও উল্লেখ করেছেন, ইনডাইরেক্টলি তিনি উল্লেখও করেছেন যে তামিম ইকবাল নাকি লন্ডনে যান, তারপরে জয়সার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, লবিং হিসেবে, মাধ্যম হিসেবে আপনার সাবেক বিসিবি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে ইউজ করেন, এমনকি বিরাট কোহলির সাথে আলোচনা করে তিনি জয়সাকে আপনার কনভিন্স করার চেষ্টা করেন। অর্থাৎ সব এই যে কথাগুলো কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উল্লেখ করেছে। আর এর পরপর আমরা দেখেছি বর্তমান সরকার ক্ষমতায় এসে তিনি এই যে তদন্ত কমিটি গঠন করেছে, এটা অবশ্যই একটা সুন্দর এবং অসাধারণ কাজ করেছেন। এই তদন্ত কমিটির মূল উদ্দেশ্য যেটা ছিল, আসলে সত্যিকার অর্থে এমন কোনো অনিয়ম আছে কিনা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন অনিয়ম চলছে কিনা এটা খতিয়ে দেখা। এমনকি এই অনিয়ম যখন পাবে সেই মুহূর্তেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ড এক প্রকার সম্পূর্ণভাবে ভেঙে পড়বে বা বাতিল হয়ে যাবে, এবং সেখানে নতুন করে আবার অ্যাডহক কমিটি যেটা গঠন করা হবে, কাদেরকে নিয়ে অ্যাডহক কমিটি গঠন হবে, সেই অ্যাডহক কমিটির হাতে দায়িত্ব থাকবে, তারা নতুন করে বোর্ড সভাপতি নির্বাচন করবে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবার নির্বাচন করবে। এই যে একটা সিস্টেমের ভিতরে আপনার সব কিছু আগে থেকেই যেন তৈরি করে রাখা ছিল, কিন্তু একেবারে হাটে হাড়ি ভেঙে দিল এবং চরম একটা ধাক্কা উপহার দিল তামিম ইকবালের জন্য এই তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান হিসেবে তারা যে তদন্ত করার পর যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে তিনি উল্লেখ করেছেন যে এই যে বোর্ডটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই মুহূর্তে তাদের কোনো অসুবিধা নেই, তারা সম্পূর্ণ সঠিকভাবে এবং স্বচ্ছতার সাথে দুর্নীতি মুক্তভাবে তারা সঠিক পথে এগিয়ে যাচ্ছে, এবং একজন যোগ্য ব্যক্তি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে। তিনি সজ্জন ব্যক্তি, শুধু তাই নয়, তিনি একজন যোগ্য, মেধাবী এবং প্রতিভাবান ব্যক্তি। তিনি ইতিমধ্যে আইসিসিতে তো দায়িত্ব পালন করেছেন, এবং সেদিক থেকে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ ক্রিকেটে তার যে রোলটা, সেটা তিনি সঠিকভাবে প্লে করছে। এবং এই যে তদন্ত কমিটির যে রিপোর্ট প্রকাশিত হলো, এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরপরই কিন্তু তামিম ইকবালের এক প্রকার আশা শেষ হয়ে গেল। তামিম ইকবালের যে আশাটা ছিল যে হয়তো আমিনুল ইসলাম বুলবুল পদত্যাগ করবে, বহিষ্কার হবে, নতুন করে বোর্ড সভাপতি নির্বাচিত হবে এবং সেখানে তিনি নির্বাচিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব আসবে, এই যে আশাটা ছিল, এই আশাটা কিন্তু এক প্রকার সম্পূর্ণভাবে গুড়ে বালি হয়ে গেল। তবে এটা বলতে পারেন যে তাহলে এই যে পরিচালক তারা পদত্যাগ করছে, ইতিমধ্যে 7 জন পরিচালক পদত্যাগ করেছে, তাহলে এই ক্রিকেট বোর্ডের কি আর কোনো গ্রহণযোগ্যতা থাকে? আসলে বাস্তবতা হচ্ছে যারা পদত্যাগ করেছে তারা বেশিরভাগই কিন্তু বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে তারা পরিচালক হয়েছিল। বিভিন্ন জেলা থেকে জেলা ওয়াইজ যারা নির্বাচিত হয়ে এসেছে তারা এখনো কেউ পদত্যাগ করেনি এবং তাদেরকে পদত্যাগ করানো হয়নি। তারা বিশেষ করে যে ক্লাবগুলো থেকে যারা এসেছিল তারা পদত্যাগ করেছে, এবং এখানে যে 7 জন পদত্যাগ করেছে তাদের জায়গায় যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আছে, তারা চেষ্টা করবে সেখানে অবশ্যই সঠিকভাবে নির্বাচিত ব্যক্তিদেরকে পরিচালক হিসেবে এখানে নিয়ে আসার, এবং সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করবে। তবে এদিক থেকে আমরা একটা বিষয় এখন এন্ডিংয়ে আসতে পারি, সেটা হচ্ছে তামিম ইকবালের যে আশাটা ছিল, আশাটাও শেষ হয়ে গেল। অর্থাৎ তার আর এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার যে খায়েশ জেগেছিল, তার এই খায়েশ সে আর পূরণ করতে পারল না। এখন সেখানে আমিনুল ইসলাম বুলবুল টিকে গেল, এবং আমিনুল ইসলাম বুলবুল সঠিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা পরিচালনা করার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে সঠিক পথে নিয়ে যাচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেল।